ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যাপি নিউ ইয়ার টু এভরিওয়ান। আর আজকে আমাদের হোস্টেলে হবে পিকনিক। লেটস গো। সকালেও ডিউটি করে এসেছে। প্রথমেই আমরা ম্যারিনেট করার জন্য আদা রসুনগুলো বেটে নিচ্ছিলাম। ধোয়া এখানে হয়ে গেছে, যে চর্বি একটু আলাদা করে রাখা আছে, মানে দেওয়া হবে আর কি। আমাদের যেহেতু মেনুতে চিকেনও ছিল তাই চিকেনও আনা হয়ে গেছে। আজকে মেনুটা বলে দে আমাদের। ভাত, স্যালাড, ভেজ ডাল, বেগুনি, মাটন কষা, এদিকে চিকেনটা এখনো ধোয়া হয়নি, চিকেন কষা, চাটনি, পাঁপড় আর মিষ্টি। তো ওরা প্রথমেই এসে গেছে একটু ছাউনি টাউনি বানানোর জন্য। তারপরে আমরা সবার মধ্যে কাজ ভাগ করে দিই, আস্তে আস্তে সেই কাজগুলোই করতে থাকি। অনেকটাই বেলা হয়ে গেছিলো ততক্ষণ। গতকাল রাত্রে আমরা একটা বক্স ভাড়া করেছিলাম, যেটা মানে আমরা ফাটিয়ে মজা করেছি। লেডি নিচে চাটনি বানাবে। ওয়াও, ধোয়া ধোয়া। ভাত সেদ্ধ প্রায় হয়ে গেছে। মানে আমি এত ভালো শেফ, শুধু আমি চাটনি বানাতে পারি। তো আমি ফটাফট স্নানটা সেরে নিয়েছি, কারণ ওপরে অনেক কাজ আছে। এইটা আমি নতুন কিনেছি অন থেকে, রেখেছিলাম যে মানে কোনো ভালো কোনো দিনে পরবো বলে। মানে এটা আমার খুব পছন্দ লাগে, এটা ফেব্রিকটা খুব ভালো, এটা ফুল কটনের আর এটা ফুল সেট। মানে এখন রান্না বান্না এখনো কিছু স্থির আছে, কোনো সবাই করে এসছে, ঠিক আছে। বাকি কেউ চান করে আসেনি এখন, সবাই এক এক করে চানে করে যাচ্ছে। কৌশানি চান করে গিয়ে আগে রান্নাবান্নাগুলো শুরু করে দিয়েছে। তারপর আমরাও রান্নাবান্নার কাজে যোগ দিলাম। অনেকটাই বেশ বেলা হয়ে গেছিলো আর খিদেও খুব পেয়ে গেছিলো সবার। মাটনটা আমরা আগে থেকেই প্রেসারে সিটি দিয়ে রেখেছিলাম, দেখতে ভীষণ সুন্দর লাগছে। এইদিকে আমরা মাংসের জন্য মশলাটাও কষাচ্ছি, নাচ গান করছি, সব মিলিয়ে ভীষণ মজা করছি আমরা। চিকেনটা রান্না করা আমাদের হয়ে গেছে, এখন শুধু মাটনটা বাকি আছে আর বেগুনিগুলো ভাজতে হবে, ওগুলো ভাজাভাজি চলছে। মশলাটাও হয়ে এসেছে, এবারে আমরা মাংসগুলো মেশাবো। যতক্ষণ মাংস সিদ্ধ হচ্ছে আমরা তো খুব নাচানাচি করেছি। এই বছরটা আমাদের শেষ যেহেতু, তো এই পিকনিকটা একদম জমি উপভোগ করেছি। আর এই হচ্ছে আজকে আমাদের মাটন, ভেজ ডাল, আর এই যে ভাজা, বেগুন ভাজা, চাটনি, মিষ্টি আর পাঁপড়টা ওই তো ভাজা হয়ে গেছে। এখানে চিকেন আছে যেটা এখন তুলতে পারছি। ভাত নিচে হয়ে গেছে, ভাত আমাদের গ্যাসে হয়ে গেছে। আর এইটা এখন মেলবে, মানে মেলে মানে পাতবে, সরি পাতবে। পাচ্ছি, নট পাতবে। তুই পাতবি। তো আমাদের সাথে আমাদের জুনিয়ররাও ইনক্লুড ছিল। এই বাবা ক্যাটারার এইসব আরে এগুলো ঝোলটা এখানে পড়ে গেছে। তো প্রথমে ওদেরকে খেতে দিয়ে দিয়েছিলাম, তারপরে আমরা খেতে বসেছিলাম। মা পাত পরিষ্কার করে দিতে হয়। এই দেখ আমারটা ছোট করব। এই আমারটা ভেঙে গেছে। ভেঙে গেছে। দেখো ওটা ভেঙে গেছে। ভাঙাই ছিল। এই যে নাল্লি। খাওয়া দাওয়া তো বেশ ভালোই হলো। এবারে বাসন মাজার পালা। আমরা কিছুটা মাজলাম, বোনেরাও কিছুটা মেজে দিয়ে গেছে। রিমি মাত্র খেয়ে উঠলো, এখনো খেয়ে যাচ্ছে। পিকনিক আমরা আমাদের মেসে হামেশাই করি, কিন্তু আস্তে আস্তে এই দিনগুলো আমাদের কমে আসছে। এটা ভাবলে বেশ মনটা খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক, খাওয়া দাওয়া যে জায়গাগুলো করেছিলাম সেই জায়গাগুলো আমরা সবাই মিলে ভালো করে ধুয়ে নিচ্ছি। সারাদিন প্রচুর খাটাখাটনি করেছি, এইবার একটু রেস্ট নিতে হবে। আমি ঘুমাইনি, আমি ফোন ঘাঁটছিলাম, কিন্তু আমাদের ন্যাড়া দেবী ঘুমিয়ে পড়েছে। আমি ঘুমালে ন্যাড়া আমাকে খুব জ্বালাতন করে, সেই ভয়ে আমি ঘুমাতে পারি না। আর আজকে ঘুমাচ্ছে, কী করে ভাবলো ওকে ঘুমাতে দেবো। সবাই ঘুম থেকে উঠে তারপরে আবার একটু গল্প করছিলাম আমরা, আর রাতে রান্নাও করতে হবে সেই আলোচনা করছিলাম। রাতের মেনু হচ্ছে হলো ভাত, ডাল আর আলু মাখা। দীপশিখা দেবী আমাদের এখন ডালটা রান্না করতে বসে পড়েছে, আর এদিকে তো এদের তো নাচ শেষই হয় না, তো আমরা নেচেই যাচ্ছি। তারপর আমরা সবাই মিলে খেতে বসে পড়লাম। আর কি গল্প করতে করতে সবার খাওয়া দাওয়াটাও প্রায় কমপ্লিট হয়ে এলো। এখন বিছানা নিয়ে নিয়েছে, খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। নেড়ি বসে পড়েছে প্রেজেন্টেশন লিখবে বলে, কিন্তু ফোন ঘাটছে। গড, এই দিনটা আমরা এইভাবেই মজা করে আনন্দে সবাই মিলে কাটালাম। ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর অবশ্যই পাশে থেকো। থ্যাংক ইউ।